গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো অবশ্যই ভালো আছি। আজকে আবার হচ্ছে এই কি মেয়ে বারবার শুধু ঘুরতে যায়, আমার বন্ধুরা ভাবছে হ্যাঁ আজকে ঘুরতে যাচ্ছি, চলো আমি যেখানে যাচ্ছি সেখানে তোমাদের নিয়ে যাবো আর দেখাবো। আমি আজকে খুব খুব খুশি। ঘুরতে যাব বলেছি, গাড়ি বুক করা হয়ে গেছে, মাকেও নিয়ে নিয়েছি আর গাড়ির মধ্যে উঠেছি। গাড়ি চলতেও শুরু করে দিয়েছে। চলে যাই, চলো বন্ধু চলে যাই, তোমরাও দেখে নাও। আমি যেখানে যাব তোমাদের দেখাবো না, এটা হতেই পারে না। সেরকম মেয়ে আমি নয়, আর আমি তোমাদের ভুলে যাবো না। আমার ছোট ফ্যামিলি নিয়ে আমি অনেক খুশি আছি। তোমরাও খুশি আছো, তোমরাও ভালো থাকো। অবশ্যই তোমরাও ভালো আছো, আমিও খুব ভালো। এটা দেখে বুঝতেই পারছো এটা হলো এয়ারপোর্টের পিছনটা। এয়ারপোর্টের পেছনে যেখানে যাচ্ছে সেই রাস্তাটা দিয়েও যাওয়া যাবে, আর ওই 1 নম্বর দিয়েও ঘুরে যাওয়া যায়। তাহলে তোমরা আমার সঙ্গে চলো, তাহলেই খুব ভালো লাগবে। আর আমি যেখানে যাচ্ছি আমার খুব আনন্দের জায়গা, আমার খুশির জায়গা। অন্য জায়গায় চলে এসেছি, প্রায় 2 বছর পর আসলাম। আর এসে আমি ড্রেসও ছাড়া হয়ে গেছে, ড্রেস সবচেয়ে ফলা ছেড়েছি। আর গরমে ভালো লাগছিল না, মিটি পরে নিয়েছি। আর কোথায় এসেছি দেখাচ্ছি, মাও চলে এসছে। এই জন্য কোথায় এসেছি সেটা পরে বলবো। এই দিদা, এই যে দিদা, এই যে দিদা, হ্যাঁ। আর রান্নাঘরে মামি রান্না করছে, আর এই যে ভাই কম্পিউটারে, এই যে ভাই আস্তে আস্তে পরে আবার সব দেখাবো, আস্তে আস্তে দেখবে। এখন কিছুক্ষণ থাকবো, তারপরে এখান থেকে আবার বোনের বাড়ি যাবো। খুব ভালো লাগছে, অনেকদিন পর এসেছি, খুব ভালো লাগছে। আর একটা কথা ভুলে গেলে হবে না, তোমাদের বলতে হবে। আজকে আমি ভাইয়ের জন্মদিন, আমি কিন্তু সেই ভেবে আমি মামা বাড়ি যাইনি, আমি মামা বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হলো আমার দিদা, আর এটা হলো আমার ভাই মামার ছেলে আর ছোটো মামার ছেলে। আর এখান থেকে এই বাড়ি থেকে আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেই একটা হিস্ট্রি আছে, পরে তোমাদের সঙ্গে গল্প করব। আর আজকে ভাইয়ের জন্মদিন, আমি বললাম আমার পরের মানে ছেলের স্কুল খুলে যাবে আর যাওয়া হবে না, তাই জন্য মা বাড়ি দিয়ে ঘুরে গেলাম। আর ভাইয়ের জন্মদিনটাও প্রায়বারই আমি ভাইয়ের জন্মদিনটা যাই। তার দিদা এখন 5 রকম ভাজা দিয়ে ভাই পড়তে যাবে বাংলা, যেন দিদা এখন খাই দিচ্ছে, ও খেয়ে নেবে। তাহলে ও খেয়ে নিক, তোমাদের দেখিয়েও দিলাম। তোমাদের না দেখলে ভালো লাগে না, সেটা বারবার আমি বলে থাকি, তাই জন্য তোমরা দেখে নাও। আর আমার ভাইকে তোমরা সবাই হ্যাপি বার্থডে বলে দিও, আমার ভাই যেন অনেক অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। হ্যাঁ, তোমরা দেখে নাও তাহলে। এই যে বুড়ি হয়ে গেলে দিদার লাঠি নিয়ে একবার হাঁটবো, আমি মিঠি দিদি পরে নেবো, চুল টুল লাল করে হাঁটবো। আমি মডার্ন বুড়ি হবো, আমি ওরকম পাকা চুলালা সাদা শাড়ি পরা বুড়ি হবো না, এরকম ভাবে হাঁটবো। হ্যাঁ, তো কিরকম লাগবে তোমরাও দেখতে পারবে। তোমাদের সঙ্গে তো অতদিনই আমি যদি ঠিকঠাক আমাকে ইউটিউব থেকে ওয়াইটি যদি ইউটিউব চ্যানেল যদি না তাড়িয়ে দেয় তাহলে থাকবো, ততদিন দেখবে আমি এরকম বুড়ি হয়ে হাঁটছি, ছেলে বড় হয়ে যাবে, তাই না? দেখে নিলে দিয়ে আসি, দিদার লাঠি তো দিদাকেই দিয়ে আসি। আমরা এখন যাচ্ছি মেজো মামার বাড়িতে, এখান থেকে একটুখানি বেশি রাস্তা না। আর ছেলে আর আমি, ওইগুলো দেখেও ভয় পাচ্ছে, শুধু ভয় পায়, ও শুধু ভয়, ও ভয় প্রাণ, ভয় জীবন, ভয়। ও 2 মিনিটে ভয় দেখি ওর মামা বাড়ি। এই ভায়োলেট কালারেরটা, এটা মেজো মামার বাড়ি। একটা ভাড়া থাকে, এই যে উঠছে একজন, তারা এই যাচ্ছে। তখন মেজো মামার ঘরের উপরে চলে এসেছি, আর ফিল্টার ঠিক করতে এসছে। ছেলে বসে আছে, আর মামি মিষ্টি দেবে, তাই প্লেট আর গ্লাস বসাচ্ছে। আর ছেলে নিচে নেমে এসছে, আর ছেলে কটা ঠাকুর ঘরে পায়েল পুজো দিচ্ছে। এখন পায়েলের সঙ্গে একটু গল্প করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। যে পায়েল পুজো করছে, এই জন্য বাড়ির দিকে এখন চলে যাচ্ছে। চলো, মা বাড়ির মানে মেজো মামার বাড়ি থেকে ছোটো মামার বাড়ি যাচ্ছি। তাহলে চলো, যেতে যেতে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। হ্যাঁ, চলে যাচ্ছি।
এখন এখানে এই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছি। মেজো মামার বাড়ির থেকে ওই যে মেজো মামার বাড়ি দেখা যাচ্ছে ভায়োলেট কালারেরটা। এখন মেজো মামার বাড়ির থেকে এখন ওই বাড়িতে যাচ্ছি। পাবান এইটা হলো মন্দির। মন্দিরটা তোমাদের যাওয়ার সময় নিচ থেকে আমি দেখাবো, অন্য সময় আমি ভিতর দিয়ে দেখাবো। আর ওইখানে আমার মামার নামটা লেখা রয়েছে, আর প্রথমে আমার দিদার নাম লেখা আছে। মামা যেহেতু অল্প বয়সে মারা গেছে তাই মামার নামটা। আর এর উপরে হলো বৃদ্ধাশ্রম। হ্যাঁ, মন্দিরের উপরে বৃদ্ধাশ্রম, সবাই বয়স্ক বুড়ি লোক সবাই থাকে, স্বামী স্ত্রীও থাকে বয়স্ক। যার ছবি দেখছো সেই আমার ছোটো মামা। ছোটো মামা একটা ছবি তোলা ছিল ছোটো মামার শালির বিয়েতে, সেই ছবিটাই এখানে ওরা বড় করে দিয়েছে। আর এদিকে আছে কোট প্যান্ট পরা, ওই যে ছোটো মামার গলায় মালা রয়েছে, আমাকে বিয়ে দিয়েছিল। আর এই ছবিটা হলো আমার এই বাড়ির দাদুর ছবি। আর ওটা হরিয়ঙ্গের দীক্ষার মা। আর হলো মামি এখন রান্নাঘরে রান্না করছে। এই যে ছোটো মামার কথা না বললেই যেন খুবই আমি অন্যায় করব, না বললে না হয়। তোমাদের সব কথা একদিন আমি এই কথাগুলো আমি তোমাদের বলবো, সেটা এখনও তোমাদের কাছে বলা হয়নি। ছোটো মামাই কিন্তু আমাকে বিয়ে দিয়েছে। ছোটো মামা না থাকলে আমার বিয়ে হতো না। সব দাঁড়িয়ে থেকে ছোটো মামা খুব ভালোবাসতো। আর এখন বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খেতেও বসে পড়েছি। আমি কত কিছু রান্না করেছে, মা বাড়ি আসবো আর ভালো মন্দ দিয়ে খাবো না, এটা কোনো দিনই হতে পারিনি। তার মধ্যে তীর্থও এসছে, তাই জন্য চিকেন আছে, 5 রকমের ভাজা, আর এদিকে মাছ ভাজাও ছিল। এখন খেতে শুরু করেছে আর পোলাও করেছে। আর ছেলের ঝাল লেগে গেছে তাই হু করছে। ছেলেকে ওই ঝোল দিয়ে খেতে পারছে না, তাই বলছে। তখন আমি বলছি তাহলে আমি শুকনো ভাতগুলো দিয়ে দিই, আর ঝোল শুকনো পোলাওটা দিয়ে দিই, আর হলো ঝোলটা আমি নিয়ে নিই। তারপরে রিঙ্কিদের বাড়ি যাচ্ছি, আমার বোনের বাড়িতে। এখন 5:30 বাজে, এখন যাচ্ছি রিঙ্কিদের বাড়ি। রিঙ্কিদের বাড়ির কাছে এখানে। ফোনটা ও মিষ্টি টিষ্টি রাস্তা দিয়ে যেতে যেতে মিষ্টিও কিনলাম, একটা টোটো পেলাম, টোটো করে উঠেছি। মা তো হাঁটু ব্যথা, মা হাঁটতে পারে না, একটু ভালোই দূর আছে, আমিও হাঁটতে পারতাম না। টোটো পেয়েছি, গল্প করতে করতে চলে যাচ্ছি। আর এই যে রিঙ্কির বাড়ি পৌঁছেও গেছি। এটা রিঙ্কির ঘর, নিচে উপরে ঘর হয়েছে, সেটা তোমাদের পরে দেখাবো। এই যে রিঙ্কি বসে আছে। রিঙ্কি কিন্তু আমার নিজের বোন, এত রোগা ছিল না, আর মায়ের মতনই গায়ের রঙটা পেয়েছে। এই যে তীর্থও বসে আছে। আর ওদের বাড়ি স্পেশাল একজন আছে, তার সঙ্গে তোমাদের এখনও পরিচয় করায়নি, এক্ষুনি পরিচয় করে দাঁড়াও, আসবে। ওই যে বসে আছে, আর নাম তুলতুলে। আর রিঙ্কিরা নাম দিয়েছে ডেজি। তুলতুলে বসে আছে, তোমরা দেখে নাও তাহলে। আর কি কিউট না, আমি কিন্তু ভয় পাই ওর খাবারে। ওই যে ও আর হলো বোন এখন পণ্ডিতকে ফোন করে চুপ করে বসে আছে, চিকল দিবে। যখন গেছি না আমার গায়ে চারটে এসছে, আমি চোখ বন্ধ হয়ে যায়। তীর্থ অত ভয় পায় না, তীর্থ ভালোই আদর করেছে, আবার আদর করবে। রিঙ্কি এখন দেখি ভয় কমে গেছে, এখন ভয় পায় না। থাকতে তো যা হয়। ইউটিউব ফ্যামিলিতে প্রথম মেম্বার দেখাচ্ছে এই মেম্বারটাকে। তুলতুলি তুলতুলি বসে আছে। তুলতুলি তুই বসে থাক, হ্যাঁ ভালো মেয়ের মতো, ভালো হবে, বসে থাকলেই ভালো, দৌড়াদৌড়ি করলে বাদর হয়ে যায়। এই যে রিঙ্কিদের উপরের ঘর, এই যে বোনদের পাখি। আর এই যে মাছ রয়েছে একটা, এই যে পাখি। যে এখনো কমপ্লিট হয়নি। এই যে একটা ঘর, এটা জেঠু থাকবে, বোনের শাশুড়ি শ্বশুর। আর এটা পায়খানা বাথরুম হবে। এই যে ঠাকুর ঘর করেছে হাফ সিঁড়িতে, সুন্দর হয়েছে ঠাকুর ঘরটা না? ঠাকুর ঘরটা খুব সুন্দর হয়েছে না? খুব ভালো লেগেছে ঠাকুর ঘরটা। ছাদে চিলেকোঠার ঘরটা করে নিয়েছে। এই যে ছাদ,
ভালো হাওয়া আছে, ছাদটা খোলা তো, চারিদিকে বাড়িঘর নেই। আর বাইরে আসলে কত কিছু দেখো খেতে দিয়েছে, খাওয়া হয়ে গেছে। যাকে দেখছো ওটা হলো বোনের বর, টুপি মাথায়। ও দেখি দাঁড়িয়ে রেখেছে, দুজনেই সাধু সন্ন্যাসী হয়ে গেছে। আর তীর্থ গল্প করছে, আর তীর্থরও ভয় কেটে গেছে। ভয়ও পায়ও না, আমাদের যেহেতু জ্যাকি ছিল ভয় পায় না। ওর সঙ্গে যা করতো জ্যাকি, আর আর হলো ওই যে আমাদের কুকুরালের নামও ঠিক আছে, কিন্তু আনার ইচ্ছা নেই, দেখি কি করা। এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে, আর মাও বেরাচ্ছে। আমি বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। আর ওদিকে তুলতুলেও বেরিয়েছে এই প্রসেনজিতের সঙ্গে। আর এই যে আমরা ফার্স্ট উঠেছি এরকম রিস্কা। বাবা দাঁড়াচ্ছ কেন কি? আজকে বন্ধ, কালকে কি বৃহস্পতিবার না? ঠিক আছে নামো। ভাই একটা ছোট কেক কেটে ফেললো। আমি বোনের বাড়িতে আসলাম যখন, মামি আর ভাই কেক আনতে গেল, কেকও কাটলো। তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করো, ও যেন বড় হতে পারে। যখন 5 বছর বয়স তখন ওর বাবাকে হারিয়েছে। বাবা যে কী জিনিস কী ছিল ও সেটা কিছুই বুঝতে পারলো না। আর আমার মামা না খুব খুব ভালো ছিল। তোমাদের মানে কত বলবো, মামার কথা বলে শেষ করা যাবে না। তোমরা দুহাত ভরে আমার ভাইকে কিন্তু আশীর্বাদ করো, আমার ফ্যামিলিতে সবাইকে বল। এই যে মা বাড়ি চলে যাচ্ছে দিদাই যে, আর কুটায় জন্মদিন ছিল, কুটায় কেক কাটলো। আমি জানতাম না, হঠাৎই চলে আসলাম। তাহলে চলে যাচ্ছি, যা। হ্যাঁ না চলে যাবে, কিন্তু যা চলে যাচ্ছি। হ্যাঁ এই যে প্রায় 3 বছর পর মা বাড়ির থেকে চলে যাচ্ছে আজকে। ভালোই সারাদিনটা কাটলো।
আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। যখন আমি দেখাচ্ছিলাম উপর দিয়ে মন্দিরটা দেখাবো বলেছিলাম, যে মন্দিরে পাঠ হচ্ছে, আমি টুক মেরে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। অন্য সময় ভালো করে দেখাবো। আর গাড়ি দিয়ে চলতে চলতে এই বাড়িতে পৌঁছে যাব। আর এটা হলো এয়ারপোর্টের পিছনে। তাহলে বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, বাড়ির থেকে একটু আগে চলে এসেছি। চলে এসে গাটা ধোয়া হয়ে গেছে, গরম লাগছিল ভীষণ। গাটা ধুয়ে টেস্টার ছাড়া হয়ে গেছে। টেস্টার আমাদের এখানে চাপড়ালিতে নেমে গেছি। মা ওদিক দিয়ে চলে গেছে অটো করে, আমি এখান থেকে অটো করে। আর আজকে আমি খুব খুশি হয়েছি, মানে কত বছর পর, প্রায় 3 বছর পর আমি মা বাড়ি গেলাম। খুব আনন্দ হয়েছি। আর যেটুখানি পেরেছি মা বাড়ি গেলাম, বোনের বাড়িও গেলাম। আর যেটুখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সে তোমরা দেখেছো। আর যে পেরেছি, যেটুকুনি পেরেছি সেটুকুনি দেখিয়েছি। আর এত আনন্দে কখন ভিডিও করব, কি করব। আর আমি না আনন্দে আটখানা হয়ে গেছিলাম। আর এত বছর পরে বোনের বাড়িতেও গেলাম। বোনের বাড়িতে গিয়ে যে বোনের সদস্য তুলে তাকেও দেখালাম। আমার কিন্তু ভীষণ ভয় লাগছিলাম, কিন্তু গায়ে হাত দিইনি। ভয়ের জন্য তীর্থ হাত দিয়েছে, আদর করছে। সেটা তোমরা অবশ্যই দেখেছো। তাহলে তো ভিডিওটা শেষ করতে হবে। আর বড় করলাম না ভিডিওটা, তাহলে এখানেই শেষ করে ফেললাম। আর যেটা সবসময় বলে থাকি, আমার কিন্তু আজকে মন ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে। দিদাকে দেখে আসলাম। দিদার বয়স হয়েছে, যখন তখন কী হয়ে যায় সেটা কিচ্ছু ভগবান জানি না। ভগবান চায় যেন আমার দিদাকে এখনও 10 বছর দিদাকে যেন বাঁচিয়ে রাখে। তোমরা আমার দিদাকে দেখেছো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে, আমার দিদাকে কেমন লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবি। আর আজকে আমার না আমার ভাইয়ের জন্মদিন ছিল, কিন্তু ভাইয়ের জন্মদিন বলে আমি ঠিক করে যাইনি, হঠাৎ আমি চলে গেছি। আর যেহেতু সামনের সপ্তাহে ছেলের স্কুল খুলে যাবে, স্কুল খুলে গেলে না কী হবে, দুপুরবেলায় মানে গিয়ে যেতে হবে, গিয়ে আবার বিকালবেলা চলে আসবে। সেটা না খুব ভালো লাগে না। আর জার্নিটা হয়ে যায়। যখন গেছি সকালবেলা গেছি, রাতেরবেলা ফিরে গেছি, এটা কোনো অসুবিধা হয়নি। আর আজকে বেশি গরমও ছিল না, কোনো অসুবিধা হয়নি। আমার খুব ভালো লেগেছে আজকে গিয়ে। জানি মনটা না খারাপ লাগছে একটু থেকে যাওয়ার কথা, থাকলে আবার কালকে ভোরবেলা ব্যাক করতে হতো। এসে তীর্থ দোকান খুলবে, যেহেতু আবার 6টা-7টার দিকে হতোও না ওরকম, আমি আরও তাড়াতাড়ি পারিও না। সকালবেলা ব্যাক করতে হতো, পারতামও না। সেই 10টা-10:30 বেজে যেত, আর বেশিও বেজে যেত, আরও গরম লাগতো। কিন্তু রাতেরবেলা এবার বাড়ি চলে এসেছি। মাও চলে গেছে, মাকে এখনও ফোন করা হয়নি। এই ভিডিওটা শেষ করে এবার মাকে ফোন করে মায়ের খবর নেব। মা পৌঁছে তো অবশ্যই গেছে, মা অটো উঠে গেলো, আমরাও অটো উঠে গেলাম। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। আর যেটা সবসময় বলে থাকি, তোমরা ভালো থাকবে, নিজেও ভালো থাকবে, অন্যকে ভালো রাখার চেষ্টা করবে। আর অলওয়েজ স্মাইল, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আর টাটা, বাই বাই, গুড নাইট। আর সবসময় হাসতে থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানবে, শেয়ার করবে। আর অবশ্যই করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, টাটা, বাই বাই। আবার নতুন ভিডিও নিয়ে নতুন দিন নতুন সময় চলে আসছি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি। তোমাদের প্রিয় বন্ধু, টাটা।